আব্বা তোমার এই গেটআপ অন্যরকম দেখতেছি আজকে, কোন যাচ্ছ? ও তুই আইছিস? আরে মনে মনে তোরাই খোঁজ দিলাম, বাড়ি তো কেউ নেই, কালে দিয়াবো দেখদিন আমার কিরকম লাগতেছে। সারা জীবন দেহে আইছি তুমি লুঙ্গি ছাড়া কিছু করো না, আজকে দেখতেছি তুমি শু প্যান্ট পরিছো, তাও দেই আমারটা। এই তুই যে করলি এই ফ্যান শু তোরটা হলিছি, এই ফ্যান শু কিনাটা তুই কনে পাইলি? তোমার কাছে এই ফ্যান তোর পছন্দ করে কিনে দিল খিদা? ওই তুমি তালি এই ফ্যান কার? তোমার আহা তোমারে তোমারে তালি শালা তুমি চুল ফাঁকনামি করো কেন? তো এই সুরাতে আমি একটা শট দিই, তাহলে 3 দিন তোদের ঝিঝি ফুকার ডাক শুনবি আর সাইড থেকে তাই অনেক মতন ফু করে উঠবে। আচ্ছা তা এরকম জায়দ খেলে মতো সাইজে কিছু কোন যাচ্ছে? আরে পাগল যাচ্ছি হচ্ছে ওই বউ আনতি। তুমি মনে হয় জীবনে সরে আর কথা করো না, ওটা বউ হবে না, বউ মা হবে, বউ মা হবে, মানে আমার বউ তোমার বউমা। আর এতদিন পর আমার বিরাট ভাল লাগতেছে, কারণ তুমি আমার মুখের দিক তাকাইছো, বিরাট ভাল লাগছে বিরাট। ওদের পাগল তা না তো, যাচ্ছে আমার বউ আনতি। আব্বা তুমি এখনো কাজের মতো কথা কইলে? তোমার যা বয়স, এই বয়স কি বিয়ে করার বয়স? এ মোটেও কথা কবি নেই, তুই আগে কর গেট আপ ঠিক আছে? হ আব্বা গেটা ঠিক আছে, কিন্তু তুমি একটা সত্যি কথা কও দিন, তুমি কখন যাচ্ছ? আরে আমি যাচ্ছি তোর আম্মা জানলে আনতি। মারে আনতে যাচ্ছ মানে? মা তো আরো 3 বছর আগে মরে গেছে। এ শালা এই তোর এক মা মারা গেছে আর আধার মা দাদা রইছে আমার জন্য। তুমি এইগুলো কি করছো? আমি তো কিছুই বুঝতেছি না। আরে মানে আমি ওই উত্তরপাড়ার সকিনা নামে একটা মেয়ে আছে না, ওদের দেখতে যাচ্ছি, তোর সাথে মানাবে না বলো? হ্যাঁ আব্বা তুমি কি কইলে আমার সাথে মানাবে মানে? আরে মানে তোর মাইস হয়ে মানাবে, ওইটাই করছি আমি। তোর চেয়ারার সাথে তার মিল আছে, মানে তোর ওই আসল মার মতন লাগবে না। এ আব্বা তুমি এইগুলো কি করছো? তোমার উচিত আমারে বিয়ে দিয়া, আর তুমি বিয়ে করতেছো। এ বেটা এই তোদের তো আমি বিয়ে দেবো, তা তো আমি করছি। তা বড় ভাইয়ের আগে যদি ছোট ভাইদের বিয়ে দি, মানে তোদের বিয়ে দি, তা মানুষের কি কবে নেই? আব্বা তুমি এটা কি কইলে? বড় ভাই মানে? আহা তুই মা মরে যাওয়ার পরে আমরা বাপ বেটা ঘরের মধ্যে একসাথে ভাই ভাইদের মতন থাইছি না, তা মানে বাদ দে সব আজারের কথা বাদ দে। আমি একটা যাচ্ছি শুভ কাজে, আমার জন্য দোয়া করিস যাতে তোর বাপ দা সফল হয়, আর সখিনাতে আমি প্রথম দিয়াই পাগল করে ফেলাবো, যে করে দোয়া করিস। ভাই বিরাদার জীবনে একটা বিড়ি খালো না, ভাই বিরাদার দিস। আমার বাপে বসে বিয়ে হতেছে আর এখন আমার বিয়ে হলো না। না না বাড়ি দেওয়া যাবে না, ভেঙ্গি গেলে আবার আব্বা মারবে না। আমি কি করবো? ও আমার তো চুল নাই, চুল ফেলবে কে? আমি কি করবো? আমার এই বয়সে আমি আমার নিজের বিয়ে খাবো, তা না তার উল্টোটা আমার নিজের বাপের বিয়ে খাতি হচ্ছে। আমার এই সিয়ারা খান, আমার এই লুকিং খান, এটা কি মেলা খারাপ? বাংলাদেশের হাজার হাজার মেয়ে আমার কিরাস, আর তার সাথে জায়েদ খানের বউও আমার কিরাস, মানে ও সরি জায়েদ খানের তো বউ নাই। আমি কি করবো? আমার মাথা মতো কাজ করতেছে না, দেখি আমার আব্বার কাছে যাই, আমার আব্বা কনে গেছে আমি আজকে তাই দেখবো। আমার আব্বাটা কনে গেল? এ স্যামরা তুই কাঁদতেছিস কেন? তোর কি বউ মরছে? হ্যাঁ ভাই কিডা তুমি? কেন চেনো না? টিকটকার নাকি? আরে বাপু না, আমি টিকটকার না, আমি ওই যে ওই পাড়ার ওই যে সবদুর আছে না, সবদুর ওটাই আমি। আরে বাপু তোমার তো চিনতে পারলাম না,
তাও তোমার একটু কই, মনে একটু বাতাস লাগুক। হয় হয়, কি হইছে একটু বেদ ভেঙে কদিন। বিষয়টা হচ্ছে বাবু, আচ্ছা দেওয়া দিন আমার এই যে 2-3টে দাড়ি উঠিছে না, আমার বিয়ের বয়স হয়ে গেছে না, সে আমার বিয়ের আগে যদি আমার বাপ বিয়ে করে এলাকায় মুখ দেখানো যায় কদিন। ওই পাড়ায় সেই আব্দুল্লাহর মায়ে কি জানি কি সকিনা না কি জানি, ওরে আমার বাপ বিয়ে হতে গেছে। এ ওই পাড়ার ওই আব্দুল্লাহর মেয়ে চকি না, ওর সাথে তো আমার 2.5 দিনের রিলেশন, 2.5 দিনের রিলেশন। তোর বাপ ওর সাথে কেমনে বিয়ে করে? এ দাঁড়া এ দাঁড়া এ দাঁড়া এ দাঁড়া, তোর বাপরে শুধু তোর মারবো। আরে শোনো শোনো শোনো, আমার বাপ তোমার গার্লফ্রেন্ডে বিয়ে করতেছে, আমি তোমার গার্লফ্রেন্ডে বিয়ে করতেছি না। চলো দিন আমার বাপটারে ঠাপায় আসি, ও বুড়োর মেলা বাইরে গেছে। ওরে বাবা বাবা, তুই তোর বাপরে ঠাপাবি? আচ্ছা তাহলে তো আমার মায়েরও সহজ হয়ে গেল, তাহলে তোর চল তোর বাপের ঠ্যাং ঠাপাই দিয়েছি। চল আজকে ওরে না ঠাপায় ভাই আমার মাথায় তো আগুন ধরে গেছে, ওরে এক ঠাপ দিয়ে ওরে দুনিয়াতে বিদায় করে দেবো ভাই। আরে রাগ তো আমার হচ্ছে, তোর ওই গুরু বাপ আমার 2.5 দিনের ভালোবাসা নিয়ে চলে গেছে। তোর গুরু বাপটা কই? মাল কই? মারলে খুঁজান। আজকে আমার বুড়ো বাপরে মাইরে ঠ্যাং ম্যাং একবারে ঘুরাই দেবো। চুল দাড়ি পাইকে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমার চুলদারি পাকাচ্ছি, দাঁড়াও। এটা কি তোর বাপ? হ্যাঁ এটা তোর বাপ। আচ্ছা দাঁড়া, ওনে দাঁড়াস তুই, দাঁড়া। দাদা দাদা দাদা, আমি এনে একটা মুরব্বী মানুষ দাঁড়ানো, আমার দিকে তোরা রিগে আসছিস, জানিস না মুরব্বীর সামনে কি রে কথা করতে হয়। 2 দিন পরে বিয়ে করবো, বিয়ে করলি তোকে চাচা হয়ে যাবো, মুরব্বীর সামনে ভালোভাবে কথা কইস কিন্তু। তুমি বিয়ে করবা মানে তুমি আমার বিয়ে দিবে কবে তাই কও। আচ্ছা আমার যে বউ নেই তা তো সয়ে বাঁধে না, আর তোর বিয়ে জাগা মতন দিয়ে দিবানি। এ আর এইটা ওরা কিটা? ও ভাই ওই আপনার কথাই করছে, আপনার গার্লফ্রেন্ডে আমার বুড়ো বাপ বিয়ে করতেছে, আপনি কিছু কবেন না? কোন দেখ কোন। আর দূর, আপনি মুরব্বী মানুষ, আপনি হাঁটুর বয়সে আমার চকিনারে যদি বিয়ে করেন তাহলে হইলো? মানলাম আপনার সরকারি চাকরি আছে, তাই বলে আপনি হাঁটুর বয়সীটা বিয়ে করবেন, এটা কোনো কথা? এ তুই মোটেও কথা কইস নে, আমাদের বিয়ে করা কাজে একটু বাধা দিবি নি। এই কয় যাবো তো 10 বছর ধরে আমি সিঙ্গেল, তোর মা মরে গেছে, জীবনও বিয়ে করিনি, আমার বিয়ে করতেই হবে, আজকে দিনই বিয়ে করতে হবে। তুই বাধা দিস না, তুই বাধা দিলি তোরে ফিস করে কাইটে ওই সত্তাদের বল গাঙে বাসাবানি। ও চাচা, তুমি এই হাঁটুর বয়সী আমার চকিনারে কেন বিয়ে করতেছো কও? আরে বাপু আর কইস নে, ওই ভাষে সকিনার সাথে আমার বিয়ে ভাঙিয়ে গেছে। ভালো কথা, আমি ওকে বাড়ি গেছি, ওর বাপ হাসে আমার কয়েছে কি আসসালামু আলাইকুম বিয়াই, ভাবিস আমি ছেলের বাপ, ওদিকে তো বিয়ে করতে গেছি আমি, তার হয়তো আমার মনটা ভাঙিয়ে গেছে, সকিনারে দেখতেও পারলাম না, কষ্ট কনে থাকবো বাবু ক। যাক ভালো হয়েছে, আমার বাপের সাথে সকিনার বিয়েটা ভেঙে গেছে, তাহলে আর আমার বাবার বিয়ে করবে না। ওরে চাচা তাইলে ঠিক আছে চাচা, চাচা চাচা এরকম করবে, এরকম ঠিক আছে চাচা। হাব বেটা কি 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 না কি কইস, বিয়ে একটার সাথে বাঙি সাথে কি হয়েছে, চিন্তা করার কোনো লাইন নেই। আর ওই বাবু তোর মা না আমি ব্যবস্থা আরেকটা করতেছি, আর তোর জন্য ওলেও আমি আরেকটা চাষি আনতেছি, থাক কালকে ওই যে বিয়ে আছে দাউডটা খাইয়ে যাস। 3 বছর আমার মাটা মরে গেছে, এখন আমার সব কাজ করা লাগে, আর ভালোই হয়েছে আমার বাপের সাথে সকিনার বিয়েটা ভেঙে গেছে। তোমাকে আমার বিশাল পছন্দ, তোমার জন্য আমার দিলটা ফাইটে যায়, তোমাদের আমি চাই জীবনের মা, তুমি লজ্জা হয় না, তোমাদের খুব তাড়াতাড়ি আমি আমার বাসার বউ বানাই নিয়ে যাব। আমার বউ মরে গেছে, তাতে কি হয়েছে, তোমাদের আমার 2 নম্বর বউ বানাবো। বুড়ো বয়সে দিন রাত দেবেছে কি রে আব্বা ওই জীবনের মার সাথে কেতিছে, আজকে এ রাত কালকে ও রাত, তারপর দিন দেই লাবণীর মার হাত। এ তো লাইন ভালো লাগতেছে না, দেই বন্ধুর কাছে যাই, বন্ধুর কাছে যাই একটা পরামর্শ নিয়ে আসি। তা ওই জীবনের মা, আমি তাহলে বিকালে আসবানি দেই, তোমার সাথে ফাইনাল কথা করে দেবানি বিকালে এসে। আমি যাই, আমার একটু কাজ আছে অন্য লাইনটা একটু ক্লিয়ার করে আসো দিক থেকে। অকাশ
তোমাদের আমার লাগবে। তা আসো টাকায় যায় করে খাবার। আচ্ছা আসতেছি। চলে আইছি। তোমার নাম কি? সুমাইয়া। থাকো শুধু ঘুমাইয়া, নাম তোমার সুমাইয়া। বা ওই বুড়ো একটিবার ভাবলো না ওটা আমার বউ। চলো আমরা ঢাকায় যাই, নালি ওই একটা ঘুরাওয়ালা দেখলি সমস্যা। বাহ আলাই বুড়ো, তুই আমার বউ নিয়ে ঢাকায় যাচ্ছ? তোমার জানো চৌরাস্তায় পাঠাবো আমি, দাঁড়াও। এ বুড়ো হে, তুই আমার বোনে কনে যাচ্ছিস? ও আকাশ ভাই, এই বাবি কলবে বাবি তো ফুল গাছ কেটে মেলা সুন্দর চাই, আর একটু দেয়াতি নিয়ে আইছে। ওগো না গো, এই বুড়ো আমার ঢাকা বাবাই নিয়ে দোষ। আহা আমি পারি না আর পারি না, আমি কেন তুই এইদিকে আয়, মোরে দেখতেছি। তোমার সাথে কোনো ভিন্ন তুই ধরেছিস, খালি খালি তোমার বউ থাকে না তারা। আজকে চেয়ারম্যানের কাছে আমি বিচার বসাবো। দেওয়াদিনী আমি এনে একটা মুরব্বী মানুষ, তার বাপ আমি, আর সে নাই মাতুব্বাদের চেয়ারে বসা, আর আমি এনি মাটিতে বসা। এটা কেউ মানে? তা এটা কেউ মানে? তুমি আমার বাপ, আমি তোমার ছেলে, তা তুমি যদি এই বয়সে বিয়ে করো এটা কেউ মানে? এই তোরা মানামানি বাদ দিস কলাম, আমার বউনে ভাগ দিল এই বুড়ো, এটা কেউ মানে? খালি তোমার বউ নাই, হেই আমার বউ রে কত ভালোবাসি আমি, সকিনা নিয়ে বাইকে যাচ্ছিল, এইটা তো আমি মানবো না, এটা না মানার কথা। এই এনি বউ নিয়ে ভাগবে কিনা? এনি তো দেখছি সব ঝুত পালা, আর দিয়ে একটা বুড়ো বিয়ে দিয়ে মনে হচ্ছে দে ভদ্র। মুরব্বি তো না, জাইরুল হাফেজ। এ তুই কিন্তু ভুলে যাস না, আমি তোর বাপ। ও যদি ভুলে যেতাম তাহলে তুমি কন খাও ঠাপ। তোমরা বাপ ছেলে বাইরে ঠাপাঠাপি মারাও, এই বুড়ো আমার বউনে বাগলোকে সেই কেন কো? এমনই তোর সামনে আমাদের ও মারলো কেন? তোমার তো শুধু একটা ধাক্কা দিছে, তোমার আট কপালের ভাগ্য তোমারে পাড়াই মেরে ফেলাইনি। ভাই, তোরে কিছু করছি না, তুই বয়। আর চশমাটা চেয়ারম্যানের দে, তাহলে সালিশটা কায়দা মতো করবেন। চেয়ারম্যান এটা সুমো দিলাম, সালিশটা আমার দিকে ঘুরে দিও, আমার বউরে নিয়ে কিন্তু বাইকে গেছি, সকিনারে কিন্তু আমি অনেক ভালোবাসি বুঝছো, আমার বউরে একটু দেহো, আমার সালিশটা আমার দিকে ঘুরে দিও। তোকে বাপ ছেলে ঠাপাঠাপি আমার একটু পছন্দ হচ্ছে না, সালিশটা ঠিক মতন করিস, আমি চলে গেলাম। ও চেয়ারম্যান ও গেছে তাকিয়েছি, আমার বড় নিয়ে বাগিছে, এই বিচার তো আমি না, আমি যাচ্ছি না বুঝনি, লাগি চা বিড়ি চানাচুর মানাচুর যা লাগে সব খাওয়া মানে আমি, বিচারটা জানি আমার দিকে নিয়ে দেন। বাড়ি আমার বউ শখ করে একটা মুরগি পালিল বুঝছো, ওই মুরগিটা মেলা বড় হয়ে যায়, জবাই দিবানি রাইন দে তোমাকে খাওয়াবানি, সালিশটা আমার দিকে ঘুরে দিও, ওই বুড়োটার দিকে জানি না। এই খামোশ, অত উত্তেজিত হয় না। আর কি মুরগি পোলাও, তাও আবার সুকিনা ভাবির হাতের রান্না, বাবা বাবা। চেয়ারম্যান ওই যে কালা চশমা পরা যে সোয়ালটা খেলো না, ওই যে কালা গেঞ্জি পরা, ওর দিক জানি সালিশটা গুরু। হ্যাঁ ঠিক আছে ওর দিকেই যাবে, ওর দিক সালিশটাই যাবে, অন্য কারোর দিক যাবে না। আবার নাকি বিড়ি পোলাও, ওরে বাবা। কেন ওই এর বাড়ি মুরগি হলো আছে, আমার বাড়ি নেই, আমি খাতে দিতে পারবো না, এ ফালবে না, আমি ফালবো না। তোমার বাড়ি সবই আছে, গরু পোলাও মাংস সবই আছে, খালি নাই ওই তোমার বউ মানে ওই চাষির রাতের রান্নাটা। ও চেয়ারম্যান ওই তাই তো করছি, তুমি চেয়ারম্যান, তোমাদের আমার বউ মানে তোমার চাষির হাতে একটু রান্না খাবো, এই জন্যই তো আমি এর বউ তারপরে ওর বউ নিয়ে বাদ দিলাম, তা তো আর তুমি ওতে দিলে না। তাই তো তুমি মুরব্বীদের বাইসে গেলে না, তোমার মারির দাঁত একটাও থাকতো না, তোমার কিছু কইনি, তুমি আমার শখের বউটা নিয়ে বাইকে তো। ও চেয়ারম্যান এই বিচারটা তুমি এখনই করো, আমার মেলা শখের একটা বউ, একটাই মাত্র বউ, তাও সকিনা, ওর বাপ মার বিরুদ্ধে আমি কিন্তু পালাই দেয় বিয়ে করেছি, 2 দিনও হয়নি বউটা নিয়ে বাইকে গেছি। তা ও চেয়ারম্যান কদিন আমি কি এই যে বউ নিয়ে বাইকে মেলা? তুই মুরব্বী মানুষ, তুই আমার বন্ধুর বউ নিয়ে বাগবি কে? তুই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি। বাহ 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 বাহ।
আমার বাপের গায়ে হাত দেয়, কত বড় সাহস! বাবা বাবা এমনই, তুই তো আমার ছেলের পরিচয় দিয়েছিস, তোদের আজকে আমি বিয়ে দেবো। এই যে এর সকিনার সাথে আমি তোদের আজকে যে কোথাও আমি বিয়ে দিবানি। তোমাকে বাপ ছেলের কাহিনী তো বুঝতেছি না। আমার চোখি না মানে একবার তুমি বুড়ো জোদার টান দিছো, একবার তোমার সোয়ালের সাথে বিয়ে দিতে যাচ্ছ, আমার চকিনার কয় ভাগ করতে যাচ্ছ। আমাকে বাপ সোয়ালের কাহিনী কিন্তু এই জায়গায় ঠাপিয়ে দিবানি, এই জায়গায়। এনি আমি একটা মুরব্বী মানুষ, এনি সম্মান দিল না। এমনই আমি এনে থাকতে পারলাম না, এনি আমার কেউ সম্মান দিল না। গেছে গেছে 1 2 এই নিয়ে 2 জন চলে গেছে। এইখানে আমি থাকতে পারবো না। কেন তাই? আমার আদরের চকিনারে নিয়ে কথাই, এটা তার মানে আমার অপমান হয়েছে, এটাকে আমি থাকতে পারবো না বাপু, আমি চলে গেলাম। এই জায়গা যখন সবাই চলে গেল, তা আমি একা থাকি কি করব? আমিও চলে গেলাম। এই জায়গা সবাই তো চলে গেল, তা আমিও চলে যাই। বাহ বাহ বাহ, কি সুন্দর কি সুন্দর, ভালো কথা। এই মাঠে যে 6-7 জন ছিল, ওরা কনে গেল? তাই তো মাতব্বর গেল গানে সবকটা। এই জায়গাতে মুরগি পুলানো খানোর কথা কয়েছিল, ওরা কই? ওই কালা গেঞ্জি কো? কালা গেঞ্জি কো? সবাই যখন চলে গেছে তাহলে এই নিয়ে থাই কি আরবো, থাক কালা গেঞ্জি চশমাটা নিতে ভুলে গেছে। সবাই এই জায়গা চলে গেছে, আমি তাই কি বাড়া করবো? গাছ মারা একবার ঠাপিয়ে দিবা। Dime si tú sola en la cama te toca